আজ এল ক্লাসিকো বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই, যা কেবল একটি খেলা নয়, এটি ইতিহাস, গর্ব, অহংকার। আর আজকের দিনটি হয়তো লা লিগার ভাগ্যই লিখে দেবে। এখন লিগ টেবিলে বার্সেলোনা ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে, আর রিয়াল ঠিক পেছনে ৭৫ পয়েন্টে। আজ রাতে কে হাসবে, কে কাঁদবে, কে টিকে থাকবে শিরোপার দৌড়ে, আর কে পিছিয়ে পড়বে এই স্মরণীয় লড়াইয়ে? শেষ তিনটি এল ক্লাসিকোতে হেরেছে রিয়াল মাদ্রিদ, সেই স্মৃতি এখনও টাটকা। তবে আজ সুযোগ আছে বদলা নেয়ার, পুরনো অভিমান মুছে ফেলার এবং শিরোপার লড়াইকে আবার নিজেদের নিয়ন্ত্রণে আনার। রিয়ালকে জিততে হলে মিডফিল্ডে আধিপত্য প্রতিষ্ঠা করতেই হবে। বার্সেলোনার সবচেয়ে বড় শক্তি তাদের বল দখল ও পাসিংয়ের ছন্দ। তাই রিয়ালের মিডফিল্ডারদের, বিশেষ করে ক্রুজ, ভালভার্দে ও কামাভিঙ্গার ওপর বড় দায়িত্ব থাকবে প্রেস করে বার্সাকে ছন্দচ্যুত করা। ভিনিসিউস ও এমবাপ্পে হতে পারেন রিয়ালের আক্রমণের তীর। শুরু থেকে আর্দা গুলারকে নামানো হতে পারে একটি চমক। রিয়ালের চিরচেনা অস্ত্র দ্রুত কাউন্টার অ্যাটাক আজ হতে পারে ম্যাচ বদলে দেওয়ার হাতিয়ার। বার্সা যখন আক্রমণে উঠবে, তখন ভিনি, রদ্রিগো ও বেলিংহ্যামের গতি আর মুভমেন্ট হতে পারে মারাত্মক অস্ত্র। রক্ষণ ভাগে দিতে হবে বাড়তি নজর। ইনজুরিতে জর্জরিত রিয়ালের ডিফেন্সকে আজ নিখুঁত হতে হবে, আর গোলরক্ষক লুনিনকে থাকতে হবে শতভাগ ফোকাসে। অন্যদিকে বার্সেলোনা লিগ শীর্ষে থাকার আত্মবিশ্বাস এবং শেষ তিন এল ক্লাসিকো জয়ের সুখস্মৃতি নিয়ে নামবে মাঠে। শিরোপার খুব কাছাকাছি পৌঁছে তারা জানে আরেকটি জয় মানে লা লিগা প্রায় নিশ্চিত। তাই তারা দেবে সর্বোচ্চটা, খেলবে আক্রমণাত্মক ও ছন্দময় ফুটবল। দেখা যাক আজ ফুটবল প্রেমীদের ভাগ্যে কি আছে, কোন সমর্থকরা আজ বিজয়ের উল্লাসে মেতে উঠবে, আর কাদের বরণ করে নিতে হবে হতাশা।